সিয়াম হচ্ছে যে আমাদের তাকওয়া অর্জনের মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে পবিত্র কোরআনে সূরা বাকারা সূরা নাম্বার 2 আয়াত 183 নম্বর আয়াতে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপরে সিয়ামকে ফরজ করা হলো। তবে সিয়াম ফরজ, সিয়াম আমাদের উপরে ফরজ করা হলো। ইসলামের 5টি রুকন রয়েছে। সহিহ বুখারীর 8 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 9 নম্বর 16 নম্বর হাদিসে রয়েছে, মুসনাদ আহমেদের যে 6022 নম্বর হাদিসে রয়েছে, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের স্তম্ভ হচ্ছে 5টি। 1 নম্বরে ঈমান, 2 নম্বরে সালাত, 3 নম্বরে যাকাত, 4 নম্বরে তাহলে আমাদের 3 এ চলে এসেছে যাকাত, 4 এ এসেছে সিয়াম, 5 নাম্বার হচ্ছে যে হজ। কোন কোন হাদিসে শেষে সিয়ামকে উল্লেখ করেছে, হজকে 3 নম্বরে উল্লেখ করেছে, 4 নম্বরে উল্লেখ করেছে। কোন কোন হাদিসে একটু ডিফারেন্ট ভিন্নতা এসেছে, কিন্তু সিয়ামে রয়েছে 5টি খুঁটির মধ্যে একটি খুঁটি। তাহলে ইসলামের 5টি পিলারের একটি পিলারের নাম হচ্ছে কি সিয়াম, আর এটি ফরজ। এবং বলছে যে তোমাদের পূর্ববর্তী গণের উপরে এটি ফরজ করা হয়েছে। তার মানে এটি পূর্ববর্তী যারা উম্মত রয়েছে তারাও পেয়েছে, নবীরাও পেয়েছে সিয়াম। শুধু যে আমরা সিয়াম পালন করছি তাই না। তাহলে সিয়াম হচ্ছে আমাদের জন্য ফরজ, এবং এটি ইসলামের 2য় হিজরিতে এটি ফরজ হয়েছে। ইসলামের 5টি স্তম্ভের মধ্যে একটি স্তম্ভ, এবং বলছে যে যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তাহলে সিয়াম থেকে আমরা কি অর্জন করব? তাকওয়া অর্জন করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। এখন তাকওয়াটা কি? তাকওয়া হচ্ছে যে আল্লাহ ভীতি, আল্লাহকে ভয় করা। তাকওয়া হচ্ছে যে আত্মরক্ষা, পাপে জাহান্নামের পথে নিক্ষিপ্ত হওয়া থেকে নিজেকে গুটিয়ে নিয়ে জান্নাতের পথে হাঁটা, ভালো কাজ করা, এটি হচ্ছে আত্মরক্ষা। এটাকে বলতে পারি আমরা আল্লাহ ভীতি। আল্লাহর ভয়ে সে হারামের দাবিত হওয়া থেকে বিরত হবে, সে জান্নাতে যাওয়ার জন্য সেই কাজগুলো সে করবে। এটি হবে সে তার আল্লাহর ভয়। আর এই আল্লাহর ভয় অর্জন হয় কিসের মাধ্যমে? সিয়ামের মাধ্যমে। কিভাবে? আপনি যখন সিয়াম রোজা রয়েছেন তখন কিন্তু আপনি চাইলে কিন্তু খেতে পারেন। বাসায় ঘরে কেউ নাই, এমন একটি ক্ষণ, এমন একটি সময়ে চাইলে কিন্তু আপনি কিছু খেতে পারেন, কিন্তু আপনি কি কিছু খাবেন? কেন? কেউ তো দেখছে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখছে। আমি যদি বলি আপনি সমুদ্রে গোসল করতে গেলেন, তো একটু ডুব দিলেন পানির নিচে, কেউ দেখছে না। আপনি চাইলে ক্ষুধার্ত রয়েছেন, তৃষার্ত রয়েছেন, রৌদ্রময় দিনে সিয়াম রেখেছেন, রোজা রেখেছেন, তা আপনি এক ঢোক পানি তো খেতে পারেন। খাবেন? খাবেন না। কি কারণে? আল্লাহ দেখছে। আচ্ছা, যখন আপনি পাপ করতেছেন, যখন রাতের অন্ধকারে পাপের জন্য আপনি ব্যস্ত হলেন, তখন কি আল্লাহ দেখে না? তখন আল্লাহ দেখে। তার মানে এই ভয়টা যাতে তৈরি হয়, এটাকে বলে তাকওয়া, এটাকে বলে যে আল্লাহ ভীতি। এটা অর্জন হবে তখন যখন আপনি আল্লাহকে ভয় করবেন, তখন আপনার মধ্যে এই তাকওয়াটা প্রবেশ করবে। আর এটি আমাদের সিয়ামের মধ্য দিয়ে আমাদের মধ্যে আসবে। কারণ আমি সিয়াম রয়েছে, রোজা রেখেছি, আমি সকাল থেকে না খেয়ে সন্ধ্যা পর্যন্ত, সূর্য ডোবার আগ পর্যন্ত রয়েছে, কেউ দেখছে না, কেউ শুনছে না, তারপর আমি কিছু খাই না, কিছু ধরি না। কি কারণে? কারণ আল্লাহ দেখছে আমাকে। তাহলে আমি যখন অন্যায় কাজ করি, আমি যখন পাপের কথা বলি, আমি যখন রাতের অন্ধকারে পাপ করি, তখন তো আল্লাহ দেখে। এই ভয়টা তৈরি হওয়ার জন্য আমাদের জন্য আসে সিয়াম। সিয়াম স্মরণ করিয়ে দেয় যে তুমি পাপে সতর্ক হও। যখন তুমি টেন্ডারবাজি করো, যখন তুমি অপরের হক মেরে খাও, তখন তোমাকে ভয় করা উচিত, আল্লাহ দেখছে। তুমি যখন হারাম জিনিস মিক্স করে খাওয়াচ্ছ মানুষকে, যখন তুমি তোমার দোকানে তুমি 2 নাম্বার জিনিস তুমি বিক্রি করছো, তখন তোমাকে আল্লাহর ভয় আনা প্রয়োজন, যে আল্লাহ দেখছে। এটি আমাদেরকে শিক্ষা দেয় সিয়াম। যখন রাতের অন্ধকারে আইন পরিবর্তন করতে তুমি ব্যস্ত হয়েছো, কেউ দেখে না, কিন্তু একজন তো দেখছে, তিনি কে?
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তুমি আরেকজনের জমি তুমি তোমার দখলে নিয়ে যাচ্ছ, কেউ দেখে না, কে দেখলো? আল্লাহ দেখলো। তুমি যে তোমার বোনের হকটা মেরে খেলে, কেউ দেখে নাই, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেছে। তুমি যে কৌশলে তাকে বিলের জমিটা দিলে, তুমি যে রাস্তার পাশে জমিটা নিলে, কে দেখলো? কে দেখলো? আল্লাহ অবশ্যই দেখছে না। তাকে যে তুমি একটি বুঝ দিয়ে দিলে, সেটা বুঝে না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো সব বুঝে, নাকি? তাহলে সিয়াম আমাদেরকে পাপ থেকে বিরত হওয়ার জন্য শিক্ষা দেয়, নাকি? এটি হচ্ছে তাকওয়া। আর তাকওয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট সবথেকে বেশি সম্মানী, যার তাকওয়া যত বেশি। সূরা হুজুরাতের 49তম সূরা 13 নম্বর আয়াতে এসেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর নিকট ওই ব্যক্তি সবথেকে বেশি সম্মানী যার তাকওয়া বেশি। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, সহিহ মুসলিমের হাদিসে এসেছে, 6437তম হাদিসে এসেছে, বলছে যে ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আলা আমওয়ালিকুম, সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, আল্লাহ দেখেন না তোমার সূরতের উপরে, তোমার যে বেশভূষার উপরে আল্লাহ দেখেন না, তোমার আমওয়ালিকুম, তোমার যে যে তোমার ধন সম্পদ, সেগুলোর উপর আল্লাহ দেখেন না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ তোমাদের অন্তর দেখে এবং তোমাদের আমল দেখে। এই সমাজে যে যত বেশি আল্লাহকে ভয় করে, সে আল্লাহর কাছে তত বেশি সম্মানী। হোক না সে খেটে খাওয়া মানুষ, হোক না সে একজন যে দিনমজুর, হোক না তিনি একজন কৃষক, কিন্তু তিনি যদি আল্লাহকে বেশি ভয় করে, ওই একজন প্রেসিডেন্ট থেকে, একজন যে প্রাইম মিনিস্টার থেকে, একজন এমপি থেকে, একজন যে মেম্বার থেকে, একজন পাওয়ারফুল এলিট পার্সন থেকে, ওই ব্যক্তি, ওই খেটে খাওয়া মানুষটা আল্লাহর কাছে কিন্তু সম্মানী। সুবহানাল্লাহ। আল্লাহ বলছে সে আমার কাছে প্রিয়। কি কারণে? আল্লাহকে সে বেশি ভয় করে, সে হারামে লিপ্ত হয় না, সে আল্লাহর ভয় বিরত থাকে, সে ভালো নেক কাজ করে। আল্লাহ দেখে আমাদের আমল, আমাদের অন্তর দেখে আমরা কত বেশি আল্লাহকে ভয় করি। সে আল্লাহর ভয়, যখন তার দুটা চোখ রাত্রিবেলাতে জেগে উঠেছে, চোখ খুলে গেছে, সাথে সাথে উঠে লাফ দিয়ে সে ওযু করে আল্লাহর ভয়ে 2 রাকাত সালাত, 4 রাকাত সালাত পড়ছে, সে কান্নাকাটি করছে, ওই ব্যক্তি আল্লাহর কাছে প্রিয়, যে আল্লাহকে ভয় করে। যে 5 ওয়াক্ত নামাজের খবর নিল না, শুধুমাত্র বছরে একদিন শবে বরাত তালাশ করলো, শবে বরাতের সারাটা রাত্রিবেলাতে আমল করলো, আর 1 বছর তাকে আমরা দেখলাম না, ওই ব্যক্তি আল্লাহর কাছে প্রিয় না। এরকম হাজার শবে বরাত দিয়ে কোনো লাভ হবে না। 5 ওয়াক্ত সালাত যদি সে না পড়ে, হারাম থেকে যদি সে বিরত না হয়, কারণ সেটি নফল ইবাদত, করলো কি না করলো কি, আপনি যে 5 ওয়াক্ত সালাত পড়েন, এটি আল্লাহর কাছে বেশি গুরুত্ব, কারণ আল্লাহ আদেশ করেছে। 5 ওয়াক্ত ফরজ সালাত হচ্ছে আপনার উপরে আল্লাহর আদেশ। আর শবে বরাত, এরকম 1 কোটি শবে বরাত হলো নফল, সেটাকে আপনি 1 ওয়াক্ত ফরজের সাথে মিলাতে পারবেন না, 1 রাকাত ফরজের সাথে আপনি মিলাতে পারবেন না। কিন্তু দুঃখজনক, আমাদের নারী মহল, পুরুষ মহল দেখবেন যে খোঁজ করে কবে শবে বরাত, সারা রাত কান্নাকাটি করব, ফজরে সালাত পড়ে না, পরের দিনে জোহরে আসবে না, আসরে পাবেন না, মাগরিবে পাবেন না, তার এই শবে বরাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো মূল্য নেই। তার এই কান্নাকাটি হচ্ছে যে ধোঁকা, সাময়িক। সে আল্লাহকে বুঝাতে চায় আমি আপনার বান্দা, এটি সাময়িক হতে পারে, মানুষকে দেখানোর জন্য এসেছে, অথবা সে এটা মৌসুম, রোজ রোজ একটি তার কাছে একটা মৌসুমে পরিণত হলো, এটা বাৎসরিক একটি আমাদের উৎসবে আমরা অংশগ্রহণ করি, মসজিদের দোতলা পুড়ে যায় আমাদের তখন, কিন্তু ফজরে দেখবেন কয়জন মানুষ হয়? 2-3 জনের বেশি হয় না। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই শবে বরাতের দিকে তাকাবেন না, তার এই ধোঁকাবাজির দিকে আল্লাহ তাকাবেন না।